ইট মারলে পাটকেল তো খেতেই হয়। ইরান যেন সেটাই কড়াই গণ্ডায় বুঝিয়ে দিল, কেননা মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর এবার পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের দাবি, প্রতিবেশী কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনাও পৌঁছেছে নতুন উচ্চতায়। তাহলে কি আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য? আর এই সংঘাতের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারের জন্য? সম্প্রতি বুধবার ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে 2 দফায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরকে কেন্দ্র করে আবারও নৌ অবরোধ কার্যকর করা হয়। এর জবাবে ইরানও পাল্টা হামলার দাবি করে জানিয়েছে, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিকে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। বিশ্লেষকদের মতে, কয়েকদিন আগে ভেঙে যাওয়া যুদ্ধবিরতির পর থেকেই মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ইরান আবারও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের হুমকি পুনর্ব্যক্ত করেছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল এবং গ্যাসের প্রায় 20% পরিবহন হতো। ফলে নতুন করে সংঘাত শুরু হবার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইতোমধ্যেই ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $84.95 পৌঁছেছে, যা 1 মাসের মধ্যে সর্বোচ্চ। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বুধবার সকালে প্রথম দফায় ইরানের গ্রেটার দুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুজ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়। প্রায় 9 ঘণ্টার পর দ্বিতীয় দফার হামলায় ইরানের বিভিন্ন শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। সেন্টকমের দাবি, অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অবকাঠামো, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি ইরানের সবচেয়ে বড় বন্দর বান্দার আব্বাসে অবস্থিত নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিভিন্ন স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, তাদের পাল্টা অভিযানে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের অবস্থান এবং একটি গুরুত্বপূর্ণ রাডার স্থাপনাও হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেছে তারা। যদিও এসব হামলায় ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যেই ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে অকার্যকর করার চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের খারক দ্বীপের দিকে যাচ্ছিল এমন একটি খালি তেলবাহী জাহাজকে একাধিকবার সতর্ক করা হলেও সেটি নির্দেশ না মানায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অচল করে দেওয়া হয়। মঙ্গলবার থেকে পুনরায় নৌ অবরোধ কার্যকর হবার পর এ পর্যন্ত 2টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে এবং একটি জাহাজ অচল করা হয়েছে বলেও জানিয়েছে তারা। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বান্দার আব্বাস, আহবাজ, কোনারাক, সিরিক, কেশম এবং রাজধানী তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খোন্তাব এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় তেহরান সহ বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি শুধু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে বৃহৎ আঞ্চলিক সংঘাতে ঠেলে দিতে পারে। এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও গভীরভাবে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।